আমাদের যে সিস্টেমটা আছে আমি আই ডোন্ট সাপোর্ট ইট, যে আমাদের জেলে রাখার সিস্টেমটা। দেখেন যেটা ডক্টর সাদ্দাম মালিক সাহেবও জানেন, আমি নিজেও লন্ডনে পড়ালেখা করেছি বা বিভিন্ন লিগাল সিস্টেম আমাদের যা এক্সপিরিয়েন্স আইডিয়া আছে। আপনার একটা লোকের জেলে যাওয়া মানে কী কারণে জেলবেন? তাকে পানিশমেন্ট আর কারেকশন দুইটা ওয়ে। আমরা কিন্তু আমাদের সিস্টেমটাই বাংলাদেশে আমরা ক্রিমিনাল বানাচ্ছি। কীভাবে? যে কোনো ঘটনা ঘটলো, একটা ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, ধরেন সেকেন্ড ইয়ারে আছে, তাকে গ্রেপ্তার করলেন, জেলে নিয়ে গেলেন। জেলে সে লোয়ার কোর্টে আমাদের জামিন লাগবে, জামিন দেবে না, জজ করে জামিন দেবে না। হাইকোর্টে এসে ঘুরলেন, আপনি লিস্ট চার্জ চলে গেছে 2 মাস 3 মাস, 4-5 মাস হয়ে গেল, তার পরীক্ষা দিতে পারলো না, 6 মাস পরে জামিন হলো। তারপর সে কোথায় যাবে? সে তো তার আর এর স্টাডিটা সেটেল করতে পারলো না। কী হলো? এর মধ্যে জেলে হয়তো অনেক আরও খারাপ লোকের সঙ্গে মিশছে, সে ডিটেল হয়ে গেল। তো আমার ধরুন এটা সিস্টেমটা ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট টাইম অফেন্ডার তাদেরকে আপনার যদি আনলেস হিজ এ ডেঞ্জারাস না হলে তাকে আমার মনে হয় যে বেলটা ইজি করা উচিত। সেকেন্ড হলো যেটা সাজা, আমরা যে কোনো কিছুই সাজা দিয়ে দিতে হবে। ইংল্যান্ডে যেটা করে বা বাইরে অনেক দেশে আছে, সাসপেন্ডেড, ঠিক আছে, 3 বছর সাজা হলো, সাসপেন্ড করা হলো, এটা সাজা খাটতে হবে না, অন কন্ডিশন নেক্সট 3 ইয়ার যদি কোনো তুমি ক্রাইম না করো। 3 বছরে ক্রাইম করলে তাইলে ওটার জন্য সাজা কাটতে হবে, আগেরটার জন্য সাজা কাটতে হবে। দেখে কারেকশন করার সংশোধনের সুযোগ দিল। আমরা কিন্তু আমাদের সিস্টেমটা, আমাদের সেন্টেন্স সিস্টেমটা, আমাদের জেল সিস্টেমটা, জামিনের সিস্টেমটা আমরা নিজেরাই কিন্তু হাজার হাজার ক্রিমিনাল প্রতি মাসে তৈরি করতেছি এবং সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না এদেরকে। এমনি তো বেকার। আপনি ধরুন আমাদের দেশে কোটি কোটি মানুষ বেকার। সরকারি ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিক্ষিত বেকারের সংখ্যা 4 কোটি। হ্যাঁ, কোটি কোটি মানুষ বেকার। আপনি যদি আমাদের দেশে ধরেন আমি ইংল্যান্ড এবং এখানে পার্থক্যটা কি? ইংল্যান্ড এখানে আউট অফ প্রপার্টি, দারিদ্রতা থেকে ক্রাইম বেশি হয়, ক্রাইম বেশি হয়। এখন আপনি ধরেন বেকাররা কী করবে? কোনো না কোনো ক্রাইম ইনভলভ হতে পারে টু সার্ভাইভ, নাকি? রাষ্ট্র সাপোর্ট দিচ্ছে না তাকে, চাকরিও দিচ্ছে না। এবং এই জন্য আমাদের সঙ্গে গরিবত্বের সঙ্গে, পুরনেসের সঙ্গে, এই প্রপার্টির সঙ্গে ক্রাইম জড়িত আছে। কিন্তু আপনি ইংল্যান্ডে ক্রাইম কম কেন? ওখানে প্রপার্টি ওরিয়েন্টেড ক্রাইম খুব কম। ওখানে কিন্তু অন্য অ্যামিউজমেন্ট, সেক্স ওরিয়েন্টেড ক্রাইম কিন্তু বেশি। টাকা ওই যে বেকার ভাতা পায়, আবার ওখানে কন্ট্রোলও আছে। যদি কোনো ক্রাইম করে, যদি তার এখানে কাজ করতে হবে, খাটতে হবে, অনেক কিছু আছে এখানের মধ্যে, কন্ট্রোল করতে পারে। আমরা তো কোনো কন্ট্রোল নেই। তো আমাদের এই সিস্টেমটাই করে দিতে হবে। তারপর ধরেন আমাদের যেটা হলো সাজা দিতে হবে। এখানে কি আমাদের নিয়ন্ত্রণটা ভেরি ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে যে একটা আগেও ছিল, তবে বিচারপতি প্রধান বিচারপতি এসকে সিনহাকে যেভাবে বিচারিত করা হয়েছে এবং এটা রায়ের জন্য বিচারিত করা হয়েছে, রায় তার পরিবর্তন করে নাই, সেই জন্য তাকে দেশ থেকে বিচারিত করা হয়েছে, রিজাইন করানো হয়েছে। তারপর যে আতঙ্কটা শুরু হয়েছে, আমি মনে করি সে আতঙ্ক থেকে এখন বিচারকরা এখনও ক্লিয়ার হয়নি তারা। যার ধরুন তারা চিন্তা করে যে কী বলবে, পত্রিকা কী আসবে, ফেসবুকে কী লিখবে। এটা তো বিচারপতির কোনো কাজ না। তারা আইন দেখবে, বাইরে কী বললো না বললো সেটা ম্যাটার না। এই লোকটা জামিন পাইতে পারে কি পাইতে পারে না সেটা দেখবে। এই লোকটা কি অসুস্থ মানুষ, হাসপাতালের আইসিইউতে আছে, তার চিকিৎসার দরকার, সার্ভাইভ করতে হবে তাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বেল দিতে পারে, সেটাও দিচ্ছে না। হ্যাঁ, কী বলবে, পত্রিকা কী আসবে, আবার কন্ট্রোলিং বডি যারা আছে তারা কি বলবে এদেরকে। এইসব কারণে আমাদের অনেকগুলো সমস্যা আছে। আতঙ্কটা বিচারপতির আতঙ্ক কিন্তু এখনও শেষ হয়নি। এসকে সিনহার সময় যেটা শুরু হয়েছিল। আর এছাড়াও অতি উৎসাহী বিচারপতি, রাত্রেবেলাও এখানে দেখা গেছে সরিয়াদের সময় রায় লিখতেছে রাত্রেবেলা। ওরা অতি উৎসাহী, তাদেরও কোনো পানিশমেন্ট হয়নি। তারা অনেকেই কিন্তু এখন জেলা জাজ হয়ে গেছে।
তো আমরা তো আগের জায়গায় আছি, কোনো পরিবর্তন আমি দেখছি না। তো আমার মনে হয় যদি আমার দেশটাকে ভালো করতে হলে আইনের সুপ্রতিষ্ঠিত করতে হবে, আপনার এগুলো আমাদের অ্যাটেনশন দিতে হবে। আর আমাদের আসলে কিন্তু আই ডোন্ট নো, ইটস আনফর্চুনেট উই আর, আমাদের বিচার বিভাগ থেকে সরকার হাজার হাজার কোটি টাকা ইনকাম করে ওটফিট মাধ্যমে। আর বিচার বিভাগে সবচেয়ে কম বাজেট 2200 কোটি টাকা বাজেট, 2200 মাত্র 2200 কোটি টাকা বাজেট। আমি নিম্ন আদালতে একটা কোর্টে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সাইবার আদালত কি ওইটা বোধ হয়, যার সাহেব বললো আমাদের এক সমস্যা কি, ওপেন কোর্টে বললো একটা করে দুইজন জাজ বসতে হয়, একজন হাফবেলা বসে, আরেকজন কতক্ষণ বসে, আরেকজন কতক্ষণ বসে। সুপ্রিম কোর্টে একই অবস্থা, ফ্যাসিলিটিস নেই, লয়ারদের ফ্যাসিলিটিস নেই, লয়ারদের কর্মপরিবেশ নেই। আপনার ধরুন সুষ্ঠু বিচারটা কীভাবে হবে, আপনার তাদের অ্যাটমসফিয়ার নেই। সেই দেখেন, আমরা যদি ভালো সুশাসন পাবো না যদি বিচার ব্যবস্থা স্বাধীন না হয় এবং বিচারকরা স্বাধীন না হয়। কারণ আপনার বিচারকরা কম্পিটেন্ট লোক নেন, আপনি একটা যে কোনোভাবে একটা প্রক্রিয়ার মাধ্যমে নেন আপনি। আমরা কিন্তু একটা আইন হয়েছিল, সেটা আমরা বাতিল করে দিচ্ছি। আমরা একটা ক্যাডার গভর্নমেন্ট একটা আইন করেছিল, বিচারক নীতি আইন করেছিল, সেটা আমরা ল্যাপস করে দিয়েছি। একটা ভালো আইন করবে সেই আশা করছি, সেই জন্য হয়তো আমাকে বলা হয়েছে যে, আমি শুনছি যে এটা ভালো আইন করবে, এই জন্য বাতিল করবে, মানে এটা বাতিল করে ভালো আইন প্রস্তুতি দিচ্ছে করার জন্য। আর যদি আপনি স্ট্রং জুডিশিয়ারি ভেরি ইম্পর্টেন্ট। আবার ডেমোক্রেসি যদি চান, যদি কন্টিনিউশন যদি ডেমোক্রেসির, আমরা উই হ্যাভ টু হ্যাভ এ স্ট্রং জুডিশিয়ারি। মানবাধিকার চান যদি, তাও স্ট্রং জুডিশিয়ারি। ইভেন দ্যাটস ইন্টিগ্রিটি, যেটা ভালোভাবে চলবে, সেটা চান যদি আপনি, সুশাসন দেশটা পরিচালনা করার জন্য কিন্তু আপনাদের ল অ্যান্ড অর্ডার ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইনভেস্টমেন্ট করতে হলে বিদেশিরা এসে বলবে ওয়েদার হি ইজ সেফ, হিজ লাইফ ইজ সেফ, দ্যাট হিজ মানি ইজ সেফ। জুডিশিয়ারি কীরকম ইনভেস্টমেন্ট আপনার আসবে না যদি আমি স্ট্রং জুডিশিয়ারি না করি। যে দেশ যত স্ট্রং, অর্থনীতি স্ট্রং দেখেন, সেই দেশে কিন্তু জুডিশিয়ারি ভেরি স্ট্রং। আমরা চিন্তা করতে হবে। আর সরকার চিন্তা করছে, মানে প্রধানমন্ত্রী চিন্তা করছে, আমি জানি, ব্যক্তিগত যা দুটো জানি, কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করতে হবে। মানুষ কিন্তু এটা একটা 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 মানে সিচুয়েশনের মধ্যে সরকার আসছে। অনেক আশা মানুষের, অনেক স্বপ্ন, যেরকম 71 সালে স্বাধীনতার যুদ্ধে মানুষ যুদ্ধ করে জীবন দিয়েছে, অনেক স্বপ্ন, অর্থনৈতিক স্বপ্ন দেখেছিল, সেটা বাস্তবায়ন হয়নি। এখন অনেক স্বপ্ন নিয়ে মানুষ আছে, কিন্তু এখন আমরা কিন্তু মানুষের এক্সপেকটেশনটা আমরা ফুলফিল করতে হবে। ডিসক্রিমিনেশন, আপনি ধনী আর গরিব, এখানে কি আছে? কোটি কোটি মানুষ বেকার আছে আর লুটেরা আছে। আর মানুষ টাকাকে বিশ্বাস করে, টাকার ব্যাংকে রাখবে। এমপি মন্ত্রীরা মালিক সব ব্যাংকে, বেশিরভাগ ব্যাংকের, তারা এই ব্যাংক টাকা লুট করে নিয়ে যাচ্ছে, আর জনগণ টাকা সরকার ভর্তি করে দিচ্ছে। দেখেন কি একটা আদর দেশে আছে আমরা, মানুষে খাইতে পারতেছে না, আপনি ইনভেস্টমেন্ট নাই, চাকরি নাই, আর সরকার এইসব চুরি করছে, তার ডাকাতি করে ব্যাংক, সেই টাকার সরকার ভর্তি করে দিয়ে ব্যাংক রাখতেছে। ব্যাংক এত ব্যাংক দরকার আছে? দরকার না এত ব্যাংক। এগুলো তো সাহস করে করতে হবে, সাহস করে এইসব পরিবর্তন আনতে হবে। আমি আশা করি যারা তারেক রহমান সাহেব সেই সাহস আছে, সেই মানে অভিজ্ঞতা আছে, 70 বছরে অ্যাটলিস্ট মানে যে অভিজ্ঞতা, আবার মানে হাজার হাজার মানুষের সঙ্গে উনি ভার্চুয়ালি মিশছেন, কথা বলছেন, অভিজ্ঞতা আশা করে আলোকে পরিবর্তন একটা আরবি আশা করছি ইনশাল্লাহ।